দেখেন আকাশের দিকে, ও সব বক। তার জন্য এরা নজরে খুব বেশি বিশ্বাস করে, যার জন্য এখানে যে কালার করে দেখেন পাতিল, এই ঝাড়ু এগুলো দিছে, যাতে প্রথমে মানুষ এসে নজর দেয় এইগুলাতে। আর সর্বপ্রথম এখানে ভোরের আলো ফুটতেই জেগে উঠেছে গ্রামের জীবন। নীরবতা ভেঙে ধীরে ধীরে শুরু হচ্ছে দিনের ব্যস্ততা। কেউ যাচ্ছেন বাজার করতে, কেউ বা মাথায় করে নিয়ে যাচ্ছেন বস্তা আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এই তো গ্রামের আসল সৌন্দর্য, সরলতা আর পরিশ্রম। গাছের মধ্যে পাখি আছে কো, ওইতে দেখুন একটা গাছের ভিতরে দোয়েল পাখি, না দোয়েল পাখি আছে এখানে। কতটুক দেখা যাচ্ছে আমি জানি না, ওই যে ক্যামেরাটা উঁচা করে ধরে জাস্ট ওই যে দেখুন একটা দোয়েল পাখি ক্যামেরার দিকে তাকায় আছে। এই যে ক্যামেরা, এটা একটা গাছ, গাছটা মাঝখানে ফাঁকা, এইখানে দোয়েল পাখি বাসা বাঁধছে। মানে নিজের বাচ্চা কতটুকু প্রোটেক্ট করতে দেখছেন, আর নিজে স্যাক্রিফাইস করে দিছে, ও মরে যাবে জানে যে আমি। ও কিন্তু দেখেন এখান থেকে উঠতেওছে না, যে ওর বাচ্চা আছে যার কারণে ও উঠতেওছে না, দেখতেছে যে আমরা ভিডিও করতেছি তারপরেও বের হচ্ছে না। হ্যাঁ, আসলে একটা বাচ্চার জন্য মা কি না করতে পারে। দেখুন আমি একদম ক্যামেরাটা সামনে ধরছি, তারপরেও উঠতেছে না, ক্যামেরার দিকে একদম তাকায় আছে। এই যে দেখুন, না বেশি আর ডিস্টার্ব করবো না, ও থাক। এই যে একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা, এটা আমিও প্রথমে দেখলাম, সাধারণত কালোই হয়, কালো সাদা, নিচে সাদা উপরে কালো, কিন্তু ওটা পুরোটাই সাদা। বুঝে বুঝে যেটা গেল, ওটা পুরোটাই সাদা, পুরোটাই সাদা। ওই যে ওখানে প্রতিবার বাসা করে, ওই যে কারেন্টের খাম্বার, ওই যে খড় দে, হ্যাঁ হ্যাঁ ওইখানে, না এখন ওখানে থাকে, ওখানেই থাকে। শিয়াল কোন জায়গা দেখলাম? শিয়ালে যে ভুট্টার খেতে, এই ভুট্টার খেতে শিয়াল আমার আক্রমণ করবে নাকি? ড্রেন, এখান থেকে যাওয়া লাগবে। এত শিয়াল, শিয়ালের গা দি। এই যে ভুট্টার ক্ষেত, এখনো 1 মাস সময় লাগবে তাই না? এখনো 1 মাস সময় লাগবে এটা পাকতে। এক একটা কয়টা করে আসছে? 1 2 3 4 করে আসছে। এই একটা সিলা দেখেন তো এই হয় নাই, বয়স হয় নাই। আরো 1 মাস গেলে তারপরে, এখনো তো সাদা আছে এখন ভিতরে, এখন সাদা তো না, ওই যে ইয়াগুলো এখন মানে বীজগুলো এখন পোক্ত হয় নাই, লাল হয়ে গেছে। ওই যে লাল হয়ে গেছে। এটা কি বেশি বড় হবে না নাকি? না, এটা ছোটই থাকবে, আর যেগুলো বড় এটা হলো আপনার এটা ছোট, মানে নিচেরটা বেশি বড় হয় না তাই না? নিচেরটা বেশি বড় হয় না। এই যে এখন এটা হচ্ছে আরো মোটামুটি 20 দিন গেলে, 15-20 দিন বা 1 মাস গেলে তখন এটা হচ্ছে আরো কালারটা একদম লাল কালার, আরো লাল কালার হবে। এখন তো হলুদ আছে, আরো লাল কালারের মতো চলে আসবে। এই সাইডের গুলো তো হবে না, না এগুলো নষ্ট হয়ে গেছে। এটা তো একটা ছোট ছিল, আর এগুলো হচ্ছে এগুলো বড় বড় হচ্ছে। এই যে এটা কিন্তু না থাক, ভাঙে না, কিন্তু এটা এই যে এরকম কালারিং কিন্তু হয়ে যাবে। এই যে আরো লাল হবে, এখনো তো হয় নাই লাল হয়ে। এই পাতায় ফুল রেখে পুড়ে দেয় না, ঝরে দেয় না? এমনিতে পড়ে যায়, তারপরে যখন ভুট্টা ভাঙে তখন ওই ফুলটা ফেলা দেয়, যে খোসলা ফেলা দিয়ে ফলানোর সময় ওইটা ফেলা যায়। এটার এই ভুট্টাতে অনেক কষ্ট করতে হয়। শিয়াল দেখি তো, শিয়াল আছে কিনা। এটা কিন্তু খুব পিছলা, শিয়াল একটু আগে আমরা দেখলাম বাহির হয়েছিল, ওইখানে গেছিল না?
ভাই দেখেন অনেক কিছু নাই এখন। ও, সকালবেলার একটা অসাধারণ ভিউ আসতেছে, আসলে এত সুন্দর লাগতেছে। দেখেন, এটা হচ্ছে ধানের ক্ষেত, একদম সূর্য উঠে আছে, একদম অসাধারণ লাগতেছে। এই তো মানুষজন বের হচ্ছে, সবাই ওই যে কাজের জন্য বের হচ্ছে। আর এটা পুরো ড্রেনটা একদম ইট দিয়ে করে দিছে এই দিক দিয়ে, এই যে পাশ দিয়ে একদম। এগুলো কি মাছ রাতুল? কাতল মাছ সব, কিন্তু এই যে উপরে মুখ বের করে দিয়ে আছে, হাওয়াগুলো ছাড়ে দিচ্ছে। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে এই দেখুন, তো অনেক মাছ, সব মাছ উপরে চলে আসছে পানির উপরে। এই যে এর যদি আরেকটু এদিকে আসতো, তাহলে এদিকে আসতেছে মনে হচ্ছে, তাহলে আর ভালো দেখা যেত, কাছে আসবে না। মাছগুলোর ওজন কেমন? 2 কেজি 1.5 কেজি। 2 কেজি 1.5 কেজি। এগুলো ছোট মানে পোনা হিসেবে ছাড়ছে আর কি। এরা বড় বড় মাছ 4 কেজি 4.5 কেজি 5 কেজি ওজন ওয়েট বানানোর পরে বিক্রি করে। তো এই হিসেবে তো পুকুরটা তো বেশি বড় না। এটা হলো আপনার পোনার পুকুর, আর ওই যে বড় পুকুর ওই পাশে তো দেখেন। এই দেখুন অনেক মাছ, এই দেখুন। এই যে ছোট বোট নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু এই যে পুকুরের খাবার, মাছের খাবার দেওয়া হয় এটা দিয়ে। কি মাছ আছে রাতুল এখানে? এখানে ওই যে রুই মৃগেল, তারপরে আপনার সিলভার কাপ, আরো এরকম মানে মিঠা পানির মাছ যা আছে সবই এখানে আছে। এখানে কি ওই যে লাইট লাইট সিস্টেম করে এটা রাখছে? হলো আপনার ওই যে মাছে ওই রাত্রিবেলা ওই ওই লাইট দেওয়া থাকে, সিকিউরিটির বিষয় আছে, মানুষ যাতে কেউ জাল টাল না ফেলে, যার জন্য আর কি দেখা যায় আর কি। এগুলো কি ফুল রাতুল? এগুলো আসলে জঙ্গলে হয় আর কি, এদের কোনো নাম ওইভাবে কেউ বলে না। আর এটা কিন্তু রাতুলদের বাড়ির পাশের বাড়ি, এই পাশেই গ্রাম হচ্ছে রাতুলদের গ্রাম। এই যে এখানে দেখুন বাড়িগুলো অনেক দূরে দূরে, এইখানে একটা বাড়ি, ওইখানে একটা ওইটা বাড়ি। হিন্দুপাড়া। এটা এটা হিন্দু, হ্যাঁ, হিন্দু বাড়ি। ও, অনেক সুন্দর কালার করে, কালারিং করে, কালার টিন দিচ্ছে তো, অনেক সুন্দর দেখেছে বাড়িটা। হিন্দুপাড়া। শুধু এইটাই না? হ্যাঁ ওই যে ওইটা হিন্দুপাড়া, ওইটা ওইটা হিন্দুপাড়া। আর এটা হিন্দু পাড়া না? ওই যে দূরে যেটা দেখা হ্যাঁ, যাচ্ছে ওইটা হিন্দু পাড়া। হিন্দু। না, বাড়িগুলো অনেক দূরে দূরে দেখেন, এই পাশে একটা বাড়ি, এইখানে একটা বাড়ি, এই যে এটা হচ্ছে হিন্দু পাড়া, আবার এইখানে একটা বাড়ি, আবার এইখানে, মানে বাড়িগুলো কিন্তু অনেক দূরে দূরে। আর এই গাছটা কি গাছ? এইটা কি গাছ এটার নাম আসলে কিন্তু এটার ফুলগুলো এই যে অনেক সুন্দর ফুল ফুটছে, অনেক অনেক গাছ এখান দিয়ে, এই পাশ দিয়ে অনেক অনেক ফুল ফুটে আছে। ফুলগুলো সেন্ট আছে, যে বকুল ফুলের যেরকম সেন্ট না, হ্যাঁ, ওইরকম একটা সেন্ট আছে আপনার, মানে ভালোভাবে একটা ফুল তুলে এই যে ভ্রমর গান নিলে ইয়ে ছিল। কিন্তু সুন্দর দেখা যাচ্ছে দূরে গান থেকে। আছে ভাই, রাত্রিবেলা না মানে অনেক সুন্দর গান বেরোচ্ছে। তো দূরে থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে, কাছে থেকে কতটুকু ভালো দেখা যাচ্ছে জানি না, কিন্তু দূরে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে এখন ভালো লাগতেছে। এটার বিসি গুলো দেখেন একবার, দেখেন এই বিসি গুলো, বিসি গুলো দেখেন, এই যে তোতমা আছে না, হ্যাঁ, তোতমার মতো, তোতমার মতো দেখা যায় হ্যাঁ, কিছুটা। এই যে অনেকটা ওরকম ছোট, ওরকমই দেখা যাচ্ছে। এই যে হুম। এই যে সকালে সূর্য দেখতে সুন্দর। এই যে সকালে কিন্তু সূর্য উঠে গেছে, এখন বাজে কত, কত 5টা 6টা বাজছে, 6টা বাজে না এখন। এখন 6টার কাছাকাছি বাজে। এই তো সূর্য কিন্তু বের হয়ে গেছে। সকালের দৃশ্যটা আসলে, এরকম দৃশ্য শুধু গ্রামে আসলেই পাওয়া যাবে, তাছাড়া আর কোথাও না। এই যে সকালের আবহাওয়াটা, পাখিদের ডাক, কিচিরমিচির আওয়াজ, এগুলো শুধুমাত্র গ্রামে আসলে, এবং এরকম আবহাওয়া দিয়ে যাচ্ছে একটা ভুট্টা ক্ষেত, ওই যে ওই পাশে ভুট্টা ক্ষেত। ওই যে ওই পাশে ভুট্টা ক্ষেত, তারও কিছুদিন সময় লাগবে ভুট্টা হইতে, তাই না? হ্যাঁ, ওই যে ওই পাশে পুরোটাই ভুট্টা ক্ষেত। এটা এই যে ভুট্টা আসছে ভাই, ওই 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 পাশে দিয়ে আসেন, ওই ওইটাই, পাশে। তাহলে ওই ওইটাই পাশে যাই। বড় বড় ভুট্টা। এই যে ঢেঁড়স কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, এই দেখুন গাছ ছোট কিন্তু গাছের চেয়ে ঢেঁড়সই বড় হয়ে গেছে। এই যে পুরাটাই, এখান থেকে কিন্তু এই যে পুরাটাই, গাছগুলো ছোট যার জন্য এবার বোঝা যাচ্ছে না, কিন্তু গাছের চেয়ে মনে হচ্ছে ঢেঁড়সগুলো অনেক বড়। এই যে
এগুলো হয়তো রাতুল বড় হইতে কয়দিন সময় লাগবে? বড় হতে আপনার এখনো 5-7 দিন সময় লাগবে। মানে ওই গাছটা দেখেন, নরমালি গাছের কিন্তু পাতাই নাই, কিন্তু প্রত্যেকটা গাছে আপনি লক্ষ্য করবেন 2-3টা করে হ্যাঁ, আপনার গাছগুলো অনেক বের ছোট। আছে। গাছগুলো অনেক ছোট, এই পাশের গাছগুলো একটু বড় হয়েছে। ওইগুলো বড় হয়েছে একটু, কিন্তু এগুলা 5-6 দিনের মধ্যে দেখবেন। ওই যে টমেটো গাছ, এগুলা গাছ, যেগুলো টমেটো, ওই যে ওইটা টমেটো গাছ, ওইটা টমেটো গাছ, টমেটো গাছও টমেটো আসছে। টমেটো আছে। গাছ আসলে অনেক ছোট। টমেটো আসছে। এই যে দেখেন টমেটো চলে আসছে। এই যে গাছ ছোট কিন্তু সব গাছেই টমেটো আছে। আবার এই যে এগুলো গাছে দেখেন প্রত্যেকটাতে ওই যে ঢেঁড়স আছে। এরা কিন্তু 3 দিনের মধ্যেই তোলা যাবে। ঢেঁড়স মানে এই গ্রামের লোক কথা বলে ঘন্টায় ঘন্টায় বড় হয় আর কি। মানে 4-5 দিন গেলে এগুলো অনেক সুন্দর, এগুলো 3 খাওয়ার দিনের মতো। মধ্যে এগুলো তোলা যাবে। এই যে গাছের থেকে এই দেখেন, এই যে এই গাছটা এই যে অনেক বড়, এই যে আমার আঙুলের সমান, দেখেন এই যে আমার আঙুলের সমান। এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু ইউক্যালিপটাস গাছ। এখানে জায়গাটা হচ্ছে উঁচু জায়গা, এখানে যেহেতু কোনো ধান বা কোনো কিছু এখানে ওরকমভাবে ফসল হয় না, সেই জন্য হচ্ছে এখানে একটা গাছের বাগান করছে। পুরাটাই হচ্ছে ইউক্যালিপটাস, সব ইউক্যালিপটাস গাছ সবগুলি। ওই গাছের উপরে একটা কোকিল ডাকতেছে, দেখেন কোকিলের শব্দটা নেওয়ার চেষ্টা করি। যেটা অনেক বড় একটা সিমের ক্ষেত, অনেক বড়। ওই যে রাতুল, ওই মাঝখানে পাতিলটা কিসের জন্য দিছে? পাতিলটা হলো দিছে আসলে যে মানুষ নাকি এরা নজরে বিশ্বাস করে আর কি। হিন্দু লোক তো নজরে বিশ্বাস করে, যার জন্য ওখানে একটা পাতিল রং করে দিছে, যাতে প্রথম নজর মানুষের ওই পাতিলের দিকে যায়। পাতিলের দিকে যায়, যেন পরে সিমে যেন চোখ না লাগে আর কি। নজরটা প্রথমে যাতে এই সিম গাছে না লাগে, যার জন্য এই পাতিল ঝুলাইছে। ওই যে ভিতরে একটা পাতিল দেখা যাচ্ছে। হুম। এই দেখুন, এই যে হচ্ছে সিমের ক্ষেতের মধ্যে ঢুকছি, মাঝখান দিয়ে ড্রেন করা। এটা কেটে কি পানির জন্য রাখছে না, পানি দেওয়া লাগে? এখান দিয়ে পানি দেয় আর কি, ওই যে যখন পানি কম হয়ে যায় তখন পানি দেয়। এই যে মাঝখানে একটা পাতিল দেওয়া। শুধু পাতিল নাই, দেখেন আর একটা ঝাড়ু আছে। এই যে এই পাতিল কিসের জন্য দিছে রাতুল? আসলে পাতিল দিছে হলো, এরা হিন্দু তো, যার জন্য এরা নজরে খুব বেশি বিশ্বাস করে, যার জন্য এখানে এই যে কালার করে দেখেন পাতিল, এই ঝাড়ু এগুলো দিছে, যাতে প্রথমে মানুষ এসে নজর দেয় এইগুলাতে, আর সর্বপ্রথম এখানে নজর দেয়, পরে যাতে এই সিম গাছের দিকে নজর দেয়, যার জন্য এই পাতিলটা লাগাইছে আর কি। মানে সিমে যেন কোনো চোখ না পড়ে, হ্যাঁ, সিমে যাতে চোখ লাগে। না লাগে আর কি। এই যে ঝাড়ুটা হচ্ছে, ঝাড়ুটা কিন্তু এরা হাতে বানায়, দেখছেন এই যে হাতে এটা বানায়, কিন্তু সুন্দর করে অনেক বানাইছে। হ্যান্ডমেড কিন্তু। অনেক সুন্দর করে বানাইছে। এই যে এটা বানায় কি দেয় আপনি কি বলতে পারবেন? না, এটা বানাইছে আসলে ওই যে আমাদের এই বন পাওয়া যায় আর কি, হ্যাঁ, এই বনের উপরে একটা ফুল হয় আর কি, ওই ফুলের যে ওই যে শক্ত অংশ আছে, এই শক্ত অংশে এইটা, শক্ত অংশটা এটা। হ্যাঁ হ্যাঁ, শক্ত অংশ এইটা দিয়ে ওরা ঝাড়ু। আমরা কিন্তু নর্মাল ঝাড়ু বানাই হলো ওই যে তাল গাছে বা নারকেল গাছের যে ইয়াটা আছে না, ওই লম্বা স্টিকের মতো লম্বা আছে, ওইটা দিয়ে কিন্তু মানে এরা কিন্তু এইটা দিয়ে বানায় আর কি। দেখেন আসলে এখনো মানুষজন এটা বিশ্বাস করে, গ্রামের মানুষজন নজর বিশ্বাস করে আর কি। নজর বিশ্বাস করে, যেন মানুষের নজর না লাগে, সেজন্যই কিন্তু এই পাতিলটা এভাবে দিয়ে দিছে। ওপাশে আরো আছে, কিন্তু এই পাশেটা আসলে মানে রং করে দিছে আর রং কি, করে দিছে যেন মানুষের চোখ প্রথমেই আগে নজর এখানে লাগে। আগে এখানে আসবে। আমিও কিন্তু যখন আসছি তখন আমার চোখটা আগে এদিকেই গেছে। আসলে গ্রামের মানুষজন এখনো এগুলো বিশ্বাস করে। দেখুন, এই পাশে হচ্ছে পুকুর, এই পাশেও পুকুর। এই পুকুরের সাইড দিয়া এই যে পেঁপে, ওই গাছটা দেখেন, পেঁপে, এই যে কতগুলো পেঁপে আসছে, অনেক পেঁপে আসছে। গাছটা কিন্তু দাঁড়ায় থাকার মতো অবস্থা নাই, কি একটা গাছটা, অবস্থা। হ্যাঁ, কিন্তু পেঁপে আসছে অনেকগুলি। এগুলো পাইকেও গেছে, এই দেখেন এই নরম হয়েছে, লাল হয়ে গেছে না? লাল হয়ে গেছে। হ্যাঁ, এটা লাল হয়ে গেছে কিন্তু। ওই পাশে দেখেন, ওই গাছ, আবার এই পাশে এখানে যে মাঝে মাঝে এই পাশে গাছগুলো বেশি, পেঁপে গাছ অনেক। ওই গাছগুলোতে ধরছে বেশি পরিমাণে। বুঝলি, এই যে অনেক ভালো একটা করছে। এই যে পেঁপে, এই যে এটা তো অনেক বড় হয়েছে। ওই দেখেন অনেক বড় বড়। এই যে দেখুন, এটা অনেক বড় পেঁপে। এই পেঁপে চুরি করে নিয়ে যায় না মানুষ? না, এগুলো নেয় না আসলে।
এগুলো কারণ এই অনেক প্রত্যেক আপনি যদি এই বাড়িগুলোতে লক্ষ্য করেন প্রত্যেক বাড়িতে একটা দুইটা করে পেঁপে গাছ আছে। কেউই নেয় না। কেউ নেওয়ার মতো কেউ নেই। এই যে পাইকে আছে দেখেন, এই যে নর্মালি যেগুলো পাইকে আছে ওই যে, কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। পাইকে আছে কিন্তু এগুলো কেউ নিবে না। খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আসলে এটা একটা ভালোই করছে। পেঁপের যে দাম এখন, ওই গাছগুলোতে দেখেন প্রত্যেক গাছে মনে হয় 4-5 কেজি। এই যে এটা তো একাই মনে হয় 2 কেজির উপরে হবে। 2 কেজির অনেক উপরেই weight, হবে। অনেক এখান weight। দিয়ে যেটা অনেক অনেক পেঁপে আসছে, এই যেগুলোতে আসতেছে। পেঁপে গাছ ছোট কিন্তু পেঁপে সবগুলোতে পেঁপে আসছে। এগুলো কেউ নেয় না বা দেখে ওইটা কিন্তু নিচেরটা একদম পেকে গেছে। ওই যে হ্যাঁ, নিচেরটা পেকে গেছে, নিচেরটা একদম পেকে এই যেটা পেকে গেছে, খাওয়ার উপযুক্ত একদম। আর গ্যান্ডারি খাত কোনটা? ওই যে সামনে ওই পাশেটা? হ্যাঁ হ্যাঁ ওই যে না, হ্যাঁ, ওই যে ভুট্টার ক্ষেতের ওই ওই যাওয়া লাগবে কোন জায়গা দিয়া? ওই যে ওই পাশে। আমরা একটু গ্যান্ডারি খাত, আদা হবে মনে হয়, হ্যাঁ, আদা হবে একটু। এইগুলো হচ্ছে ভুট্টা, ওই যে এই পাশের এই ক্ষেতগুলো হচ্ছে ভুট্টা, আর ওই যে ওটা হচ্ছে গ্যান্ডারি ক্ষেত। ছোট্ট গাছ কিন্তু অনেক আনার ধরছে। ওই পাশে আরো বেশি, ওই দেন ওই পাশে, ওই যে কাছে ওইটা কাছে। এ ভাই ভাঙ্গে যাবে না তো? না ভাঙবি না এর মধ্যে ব্যান দিয়ে ভাই ভ্যানও নেই, এর তো যাইতে পারতেছে। আস্তে আস্তে আন্দো ওটা। আসলে একটা রিস্ক, এটা একটা সাঁকো বানাইছে কাঠ দিয়া। শুধুমাত্র এই বাড়ির মানুষজন এইখান দিয়ে আসে, এইখান দিয়ে আসে, এই যে এখান দিয়ে আসে, যে ওই যে একটা বাচ্চা পার হচ্ছে, এখান দিয়ে আসে এখানে এই রোডে ওঠে, এই রাস্তাটায় ওঠে, যেটা হচ্ছে রোড। দেখুন, এটা হচ্ছে কাঠ দিয়ে একটা রাস্তা বানাইছে যেন সবাই এখান থেকে পার হইতে পারে। মাছ নিচে ফাটার মধ্যে দিয়ে যাতে পা না যায়। তবে এটা করার সুবিধা হয়েছে যে বাচ্চারাও এখান থেকে যাইতে পারে। এ মেহেদি দাঁড়াও। কোথায় যাচ্ছ? কোনটা বাড়ি এটা? বাবার বাড়ি এটা ও, এটা কে? ওই বোন। ভয় লাগে না? না এমনি এখান থেকে যাতায়াত করো না? হুম। ওই পাশ দিয়ে বের হওয়া যায় না? ওই বাড়িতে বের হবে বাড়ি যে বাড়ি যাবে। কিন্তু ঘোরা হয়, যার জন্য এখান থেকে করছে না? হুম। আসলে এখান দিয়ে যাতায়াত করে, এখান দিয়ে ওই যে পর্যন্ত রাস্তা।